বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো দীর্ঘ 1 সপ্তাহ পরে বা দীর্ঘ 7 দিন পরে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং আপনারাও নেটে আসতে পারেননি, কারণ আমাদের ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছিল গত 1 সপ্তাহ ধরে। তো গত রাত থেকে ইন্টারনেট আসা শুরু হচ্ছে, অনেকের কাছে ইদানিং চলে গেছে নেট। তো ইনশাল্লাহ আস্তে আস্তে 2-1 মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো আশা করা যায়। এখন থেকে আমি আবার রেগুলার আপডেট নিয়ে আসবো, তো সকলেই যোগ রাখবেন আমার চ্যানেলে। তো এখানে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আজকে আমি অনেক বিষয়ে বিস্তারিত অনেক আলোচনা করব। তো আমার কথাগুলো একটু সবাই মন দিয়ে শুনবেন, তাহলে সকলেই সমাধানটি পেয়ে যাবেন। আপনার মনে যত প্রশ্ন ঘুরতেছে সব রকমের প্রশ্নের সমাধান ইনশাল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবেন। তার আগে আমি একটু ছোট একটা কথা বলে দিই, সেটি হচ্ছে যাদের এখনও নেট অনেক স্লো কাজ করতেছে, ঠিক আছে, তারা চাইলে এই যে এই ভিপিএনটি আছে না, এই যে আমার স্ক্রিনে এই ভিপিএনটি ইনস্টল করে নিতে পারেন। এটি ইনস্টল করলে আপনার নেটের স্পিড আরও বেড়ে যাবে। তো আপনারা সিম্পলি এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন, 4টা 1 দিয়ে সার্চ দেবেন, তাহলে এই ভিপিএনটা পেয়ে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে। তো এটা নামিয়ে ইনস্টল করে এটা ওপেন করবেন, দেখবেন যে আপনার যে ফেসবুকে, কারো হয়তো ফেসবুকে ঢুকতেছে না, কারো হয়তো টেলিগ্রাম বা যে কোনো আদার যে সোশ্যাল সাইট রয়েছে ঢুকতেছে না। তো এই ভিপিএনটা ইউজ করবেন, সবগুলোতে কাজ ভালো করবে ইনশাল্লাহ। তো এখন আমরা মূল টপিকে চলে যাই। আমাদের খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো 26 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো সে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। আপনারা সকলে জানেন কিংবা জানেন না, তাও আমি জানাই দিলাম। কারণ স্থগিত হওয়ার কারণ হচ্ছে আপনার দেশের যে অবস্থা অবনতি হয়েছিল, সে কারণেই খাদ্য অধিদপ্তর বলে না, এর আগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা ছিল আপনার 26 তারিখে, সেটা স্থগিত করা হয়েছে। তার পূর্বে সম্ভবত প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। এরকম যত সব সরকারি পরীক্ষা, চাকরির পরীক্ষা, এমনি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, যত সব পরীক্ষা ছিল সব স্থগিত করা হয়েছে দেশের অবস্থা অবনতির কারণে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু কাটিয়ে ঠিক হচ্ছে ইনশাল্লাহ, খুব দ্রুত ইনশাল্লাহ আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো বাংলাদেশের অনেক বিভাগ জেলায় এখন পর্যন্ত কারফিউ জারি রয়েছে। তো কারফিউ শিথিল এখন পর্যন্ত রয়েছে। তো কারফিউ ইনশাল্লাহ 2-1 মধ্যে, সম্ভবত 2-1 অথবা 2-3 দিনের মধ্যে কারফিউ ইনশাল্লাহ উঠে যাবে এবং সব কিছু আগের মতো সচল হয়ে যাবে। তো আর টেনশন করার কোনো কিছু নেই। আর আপনাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, সে পরীক্ষা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে অনুষ্ঠিত হবে। ভূমি বলেন আর খাদ্য বলেন, যে কোনো পরীক্ষা সবগুলোই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং আমাদেরকে আবার SMS দিয়ে জানানো হবে যে কবে কোন ডেটে পরীক্ষা হবে, এবং আমিও জানাবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটি ফলো করুন সবাই, সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন, তাহলে সবার আগে আপডেট পেয়ে যাবেন। একটাই কথা বলবো, সেটি হচ্ছে যে পরীক্ষাগুলো স্থগিত ছিল সেগুলো খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই রেডি থাকুন। আর 100% রিয়েল নিউজ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করব। তো আপনারা সকলেই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।